পাচ্ছেন এখানে আমি বর্তনগুলো ধুয়ে রাখছি আর কি, এগুলো এখনো গুছাই নাই। তো এদিকে আমার পানিটাও গরম হয়ে গেছে, তো আর একটু পানিটা গরম হয়ে যাক এদিকে। আর এদিকে আমি বর্তনগুলো সবগুলো এক জায়গায় গুছিয়ে রাখি। আসলে কিচেনে আসলে কাজের শেষ থাকে না। বাবা হাতটা ওরকম করো না, ভিডিও হচ্ছে। হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। আমি সাধনা বর্মন তোমাদের সবার সাথে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে খুব সহজে বানাবো, পিঠেও বানাবো আজকে। আসলে ঠান্ডার শেষের দিকে, আর আমি ভাবতেছি ঘরে যেহেতু আছে চালের গুঁড়ো আছে আর কি, শুকনো চালের গুঁড়ো, ভাবতেছি এগুলো বেগার পড়ে থাকবে, নষ্ট হয়ে যাবে। তো ওগুলো দিয়ে আজকে একটা পিঠা বানাবো। তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত একটা ভিডিও থাকবেন। তো পিঠার জন্য আমি গরম জল করে নিয়েছি, গরম জলটাও হয়ে গেছে। আর এখানে আছে চালের গুঁড়ি, এই যে আসলে চালের গুঁড়ি প্যাকেট আর কি, এটা খুলে রাখছিলাম। আসলে এগুলো পিঠা বানাইতে কিছু বেশি উপকরণ লাগে না, খুব কম উপকরণ দিয়ে হয়ে যায়। তো আমি ভাবতেছি যেহেতু ঘরেই আছে, তো ছেলেরও নাস্তা হয়ে যাবে এটা দিয়ে। আসলে প্যাকেটটা খুলি নাই মনে হয়, আমার এটা পুরো প্যাকেটই আছে আর কি, প্যাকেট করা থাকে। তো হাফ কিলো করে, মানে 500 গ্রামের মতো থাকে প্যাকেট। বস ওখানে, বস বস। কেউ না, মানছি, মানুষ 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 আসছে, মানুষ। এই যে এটা এখন একটু চাইলে নিব আর কি, এই যে চিকনি দিয়ে একটু চাইলে নিব। হ্যাঁ, ওটা মানুষ না, ওটা মানছি। আমার ছেলে কি বলে, বাইরে গেটের আওয়াজ পাইলো, বলতেছি কি ওটা মানুষ না, ওটা মানছি। কত কথা শিখছে বুড়োটা আমাদের। এই যে বুড়োর কাণ্ড দেখবেন, দাঁড়াও দেখাচ্ছি, এই যে কোথায় আছে দেখতে পাচ্ছেন। এই যে আমি এদিকে করতেছি, আর ছেলেকে দেখো। কে খাবে? আমি খাবো। তুমি খাবে? আচ্ছা। তো বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু একটু লবণ, একটু আদা বাইটে ওটা দিতে পারেন। আমি একটু দিলাম আর কি, লবণ দিলাম, আর একটু মানে কি বলে ওগুলাকে, জিরার মতো ছোট ছোট সেন আসার জন্য ওগুলো একটু দিলাম। আর তার সাথে এখন দিব আমি চিনি, স্বাদ মতো চিনি দিতে লাগবে। এই যে আমি চিনি দিয়ে দিচ্ছি আর কি, স্বাদ মতো। বেশি দেওয়া যাবে না, কম দেওয়া যাবে না, নাহলে পিঠেগুলো আবার ফুলকো ফুলকো হবে না। বন্ধুরা, এটা ঘোলটা বানানোর জন্য অবশ্যই একটু একটু করে পানি দিয়ে একটু একটু করে এভাবে ঘোলটা করে নিতে লাগবে। একটু পানি দিতে লাগবে, আবারও মাখতে লাগবে, আবারও পানি দিতে লাগবে, এভাবে করে নেব আমি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি ঘোলটা করে নিয়েছি। এটা একটু রেস্টে রাখলাম আর কি, 5 মিনিটের মতো। আর এদিকে আমি এখন এদিকে রেস্টে রাখবো, আর এদিকে আমি কড়াইটা দেখে কেউ হাসবেন না। আসলে এই কড়াইটা কালো হলে কি হবে, এর অনেক গুণ আছে। আসলে একটা কথাই আছে না, জাতের মেয়ে কালোই ভালো, ওরকম আর কি। আমার কড়াইটারও গুণ আছে অনেক। তো আমার এটা পছন্দের কড়াই। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুলকো ফুলকো। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সব পিঠাগুলো কিন্তু হয়ে গেছে, খুব সুন্দর দেখতে পাচ্ছেন, কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। তো একটা তোমাদের সবার সাথে খেয়ে দেখাবো আমি এখন। এই যে এটা কি দেখেন, কি নরম তুলতুলে দেখতে পাচ্ছেন, আর দেখুন ফুলকো ফুলকো কেমন হয়েছে একবারে। আমি খাচ্ছি, একবারে দেখতে ফুলকো ফুলকো। তোমাদের খেয়ে টেস্ট করে দেখাচ্ছি কেমন টেস্টি হয়েছে। অসাধারণ বাবা, কেমন টেস্টি হয়েছে। হ্যাঁ, টেস্টি, অসাধারণ না? বলতে সুপার। সবাই বসে বলো, বসে। টাটা, ভালো থাকবেন, এখানেই সমাপ্ত।